হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকটা মধ্যরাতে এই ভিডিওটা আপলোড করতে যাচ্ছি। বর্তমানে আমার এখানে সময় 2:43 মিনিট। আসলে বাংলাদেশের বর্তমানে বন্যা পরিস্থিতি এবং অন্যান্য পরিস্থিতি দেখি, বিভিন্ন জায়গায় আগুন এবং অন্যান্য বিষয়গুলো দেখি, দুর্যোগপূর্ণ অবস্থা দেখে আসলে ভিডিও বানানোর মতো আসলে মনটাও নেই। কিন্তু তবুও অনেকেই মেসেজ করছো বেশ কয়েকদিন ধরে। এই দেশের এই সংকটময় অবস্থা চলছে। তবুও যারা হচ্ছে ইন্ডিয়াতে গভর্নমেন্টের স্কলারশিপতে অ্যাপ্লাই করেছো, অর্থাৎ আইসিসি স্কলারশিপ অ্যাপ্লাই করেছো, সবাই আসলে অধিক আগ্রহ নিয়ে বসে আছে যে কখন রেজাল্ট দিবে। সবাই জিজ্ঞাসা করছো আমাকে যে আসলে ভাইয়া কখন রেজাল্ট দিবে, বা এটা এই বছরকে আদৌ দিবে কিনা। আসলে সত্যি বলতে বর্তমানে বাংলাদেশে একটা সংকটময় অবস্থা চলছে, এবং আহ, আমি আমার যতটুকু নলেজে রয়েছে আমি দেখেছি ভিসা সেন্টারগুলো থেকে অন্যান্য জায়গাগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম চলমান রয়েছে। আমার যতটুকু মনে হয়, আমার আমার আইডিয়াতে খুব শীঘ্রই তারা স্কলারশিপ ব্যাপারে একটা ডিসিশন দিয়ে দিবেন। আর আমি তোমাদের প্রতি একটা সাজেশন থাকবে, যারা হচ্ছে এই বছর স্কলারশিপ আবেদন করেছো, প্রত্যেকে নিজ নিজ হাই কমিশন, যে হাই কমিশন আন্ডারে পরীক্ষায় অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছো, সেই হাই কমিশন বরাবর একটা করে মেইল দিয়ে দাও রিগার্ডিং স্কলারশিপ আপডেট লিখে। তারপর তুমি তোমার স্কলারশিপ নাম্বার এবং তোমার ফুল নেম লিখে জিজ্ঞেস করো যে আসলে আমি এই স্কলারশিপ আপডেট জানতে যাচ্ছি। আর যদি তুমি ইপিটি পরীক্ষা ভাইভাতে অ্যাটেন্ড করে থাকো, সেটি উল্লেখ করে দাও যে আসলে এটা রেজাল্ট কবে দেওয়া হবে। সবাই মিলে যদি একসাথে আসলে মেল করা হয়, তাহলে তাদের দৃষ্টি তাদের চোখে পড়বে এবং তারা তোমাদেরকে একটা আপডেট অতি শীঘ্রই জানাবে। তবে আমার মতে যতটুকু মনে হচ্ছে, স্কলারশিপ ক্যান্সেল করবেন না, কারণ অন্যান্য দেশ থেকে স্টুডেন্টরা অলরেডি ইন্ডিয়াতে আসা শুরু করেছে এবং ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়া শুরু করেছে। আর বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের সাথে আসলে আমার মনে হয় না কখনো স্কলারশিপ কমিটি স্কলারশিপ ক্যান্সেল করে দিবে। তবে আমার মনে হচ্ছে একটু লেট হচ্ছে। আর এই লেটটা কাটিয়ে হয়তো অনেকের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, কারণ দেখা গেলো অনেক সময় এনআইটি গুলো অ্যাকসেপ্ট করতে চায় না। কিন্তু সেক্ষেত্রে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, তোমাদেরকে যদি চুজ করার অপশন দেওয়া হয় যে এখন কি তুমি এনআইটিতে যেতে পারছো, তুমি কোন ইউনিভার্সিটি যাবে কিনা, তাহলে আমি বলবো আহ, যদি তোমার আপত্তি না থাকে, জাস্ট গো ফর দ্যাট ইউনিভার্সিটি। অবশ্যই তুমি তো 5টা ইউনিভার্সিটি, বেস্ট 5টা ইউনিভার্সিটি দেখেই চুজ করেছো। তো এনআইটি যদি যেতে নাও পারো, অন্য ইউনিভার্সিটি চুজ করে ফেলো। আর আশা করছি বর্তমানে বাংলাদেশ এই সংকটময় পরিস্থিতি থেকে অতি দ্রুতই উত্তরণ করবে। আর সেটার জন্য সকলেই স্রষ্টার কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আর্জি রইল। সবাই নিজ নিজ জায়গা থেকে প্রার্থনা করি বাংলাদেশের সংকটময় পরিস্থিতির জন্য কেটে যায়। আর সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি লেটে ভিডিও আপলোড করার জন্য। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারো, কিংবা পেজে ইনবক্স করতে পারো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।